গুন্না মূলত তিন প্রকারের হয়। ওয়াজিব গুন্না হয়, মিম সাকিনের গুন্না হয়, নুন সাকিন এবং তানবিনের গুন্না। ওয়াজিব গুন্নাটা আমরা আলোচনা করেছি। মিম সাকিনের গুন্নার ভিতরে আমরা আলোচনা করেছিলাম মিম সেকেন্ডের গুণ এখনো ভালো করে আলোচনা করা হয় নাই। সামনে ইনশাল্লাহ আসলে আলোচনা করা হবে। মিম সেকেন্ডের গুণের ভিতরে ইদগাম আছে, ইখফা আছে, ইজহার আছে। হ্যাঁ, মিম সেকেন্ডের ইদগাম, মিম সেকেন্ডের ইখফা, মিম সেকেন্ডের ইজহার, তাহলে ইনশাল্লাহ আলোচনা করা হবে। আর নুন সেকেন্ড এবং তানবিনের ভিতরে আমরা ইদগমে বা গুন্না, ইদগমে বেলা গুন্না, ঠিক আছে, এরপরে ইকলাব, এই সকল আলোচনা ইনশাল্লাহ হবে। তা আমরা সম্ভবত তাসদিদ যখন পড়েছিলাম তখন কিছুটা পড়েছিলাম ওয়াজিব গুন্না সহকারে। এই শব্দগুলো পড়েছিলাম, মনে আছে? জি জি। এগুলো আপনারা রিডিং পড়তে পারবেন? জি পারবো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। নাসিম ভাই পারবেন ইনশাল্লাহ পড়তে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। নাসিম ভাইটা বলেন তো, রিডিং, শুধু রিডিং। হাইয়িন নুন। আবার হাইয়িনুন। হাই ইনুন, মাশাআল্লাহ। এখান থেকে শুধু রিডিং পড়েন তো, একজন এক এক লাইন করে। রেডি করবো। এখান থেকে, হ্যাঁ, রিডিং। বাররান। বার ফার রন, একটাতে এভাবে পড়া যায়, বাররান আর একটা মানে পড়া এখানে যায় কি ওয়াকফ। ওয়াকফ করলে কিভাবে পড়তে হবে? বার র, না? বাররা। তা প্রথমে আপনারা বাররা পড়বেন, জি। ওয়াকফ ছাড়া, যেগুলাতে মানে ওয়াকফ করা যায় ওটা প্রথমে পড়বেন ওয়াকফ ছাড়া, এরপরে পড়বেন ওয়াকফ করে। যেমন প্রথমে পড়লেন বার রন ফার রন রজ্জান, এরপর আবার বললেন বার র ফার র রজ, এভাবে। হ্যাঁ, আচ্ছা। বাররান ফাররান রাজ্জান। হ্যাঁ দিবেন ধরা, রজ্জান এভাবে ধরা দরকার নেই, হ্যাঁ, এটা গুণ হয়ে যায়। রজ্জান বাসান, এভাবে স্পষ্ট করে। আবার জি। বাররান ফাররান রাজ্জান বাসান শাক্কান গায়্যান। বাররা ফাররা রাজ্জা বাসা শাক্কা গায়্যা। এরপরে নাসিম ভাই পড়েন। ইদ্দান। দিদ্দান। ইদ্দান। উদ্দান। হুজ্জান। হাজ্জান। শাক্কিন। এটা কি হবে? হাজ্জিন। শাক্কিন। ওয়াকফ করে পড়েন তো এখন এই লাইনটা। কোনটা পড়বো? হাজ্জ। ইজ। ইজ। ওয়াদ্দ। এরপরে অকলা কি অক হবে?
এটা কি হবে? এটা ওয়াকফ করলে এখানে কিভাবে পড়তে হবে? حج হাজ্জা কেন? এখানে তো তানবিন, দুই জের তানবিন দেওয়া। যদি দুই জবর থাকতো তাহলে আলিফ থাকলে এক আলিফ টান হতো না। যেহেতু দুই জের, দুই পেশ, তাহলে কি হবে? সাকিন করে পড়তে হবে। আর কলকলার হরফ থাকলে কলকলা করতে হবে। এখানে তো কলকলার হরফ আছে, এজন্য হজ কলকলা করে পড়তে হবে। হজ। এরপরে শাক। حج আচ্ছা, এরপরে বলেন সাইদ ভাই। হিল্লুন হেইল, কুল্লুন ধরা রাখবে না, হ্যাঁ। হেইলুন কুল্লুন, এভাবে। হিল্লুন কুল্লুন দুররুন সুম্মুন হাক্কুন শাররুন এটা বলুন তো আবার। সুম্মুন। এখানে কোনো গুণ আছে? এখানে তো হিসাবে তো গুণনা হয়। ওয়াজিব গুণ হবে। সুমুন। যদি তারজিদ আছে বিবর পর। সুমুন। সুম্মুন। গুণার হরফে দুইটা, মিম আর নুন। তো গুণার সময় কমপক্ষে এক আলিফ পরিমাণ নাকের ভিতর গুনগুন করে পড়তে হয়। এক আলিফ যতটুকু সময়, ওই সময়টা গুণার ক্ষেত্রে করতে হয়। এক আলিফ, দুই দুইটা হরকত মিলে একটা আলিফ হয়। দুইটা হরকত উচ্চারণ করতে যতটুকু সময় লাগে, তো দুইটা হরকত মিলে এক আলিফ। চারটা হরফ মিলে দুই আলিফ। ছয়টা হরফ মিলে ছয়টা হরকত মিলে তিন আলিফ। আটটা হরকত মিলে চার আলিফ। এভাবে। তো গুণনার পরিমাণ কতটুকু? এক আলিফ পরিমাণ, অর্থাৎ দুইটা হরকত পরিমাণ পড়তে যত সময় লাগে ততটুকু গুণ করে ধরতে হবে, হ্যাঁ, নাকের ভিতরে। গুণনাটা নাক থেকে উচ্চারিত হয়। আচ্ছা, এরপরে أن حم جما قل إما إما منا حتى وفي ولو إني ربي قري শেষ। আচ্ছা, এরপরে না, এখানে এখান থেকে একটু বড় বড় শব্দ বা আয়াত আসবে, হ্যাঁ, আয়াতের অংশ বিশেষ অথবা একটা বড় শব্দ আসবে। আগে আমরা যতগুলো পড়েছি ওগুলো ছিল তিন অক্ষর বা চার অক্ষর বিশিষ্ট শব্দ। এখান থেকে কোরআনের আয়াতের অংশ বিশেষ অথবা একটা শব্দ আনবে, মানে মোটামুটি আগের থেকে বড়। এই জন্য এটা কেয়ারফুলি পড়তে হবে। হ্যাঁ, পড়েন এটা। না, সাইড ভাই। মানে কোরআন শরীফের মতন টেনে পড়বো সবটা লাইন। বানান করে পড়লে ভালো হতো, যেহেতু বিগিনার আপনারা। মানে তাহলে মানে কি বলে, কায়দাটা বানান করে পড়লে পরবর্তীতে কোরআন বা আম্পার এগুলো কায়দা, এগুলা দেখে দেখে পড়তে সহজ হয়। বানান করে পড়েন না, সময় লাগুক, সমস্যা নেই, জিনিসটা মজবুত হোক। লামজেরলি সিনজাবর সিন আলজোর সা লিসানুন দুই ফেশ নুন লিসানুন আইন জবর আর র জবর আর বা ইয়া জের বি ইয়া দুই ফেশ বা ইয়া ইয়া মিম মিম বি। ফেশ বি। বা বা ইয়া জের বি ইয়া মিম ফেশ ইউম আরাবিয়ুম। ইয়া মিম দুই পেশ, দুই পেশ উল্লেখ করতে হবে তো। যে দুই পেশ বলছি দুই পেশ ইয়া ইয়া দুই পেশ মুম আরাবিয়ুম ইউম। মিম ইয়া পেশ দুই, মু। ইয়া মিম দুই পেশ ইউম গুণ হবে। এটা আমি বলছি ট্রেনে পড়ার সময় তো গুণা করবো, আমি তো বানাম করতেছি না। বানান করার সময় গুণনাটা করতে হবে, হ্যাঁ। জি ঠিক বানান। আছে। হ্যাঁ, হ্যাঁ। আরবিয়ুম মিম পেশ মু বা ইয়াজের বি মুবি নুন দুই পেশ নুন মুবি নুন
আরাবিয়্যুম মুবিনুন মিম মিম পেশ মিম আচ্ছা মিম মিম পেশ মিম আচ্ছা, এখানে এখন খেয়াল করি আমরা, লিসানুন আরাবিয়্যুম মুবিন, এই যে এখানে একটা গুন্না, এই গুন্নাটা কি বলেন তো, কে বলতে পারবেন? এটা ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না তো হয় হরকতের পরে নুনে অথবা মিমে তাসদিদ হলে না, গুন্না করে পড়তে হয়, জি এখানে তো হরকত না, তানবিন, ঠিক কি না? জি তানবিনের পরে মিমে তাসদিদ আসছে নাকি? জি। আচ্ছা, তো এখানে কি ওয়াজিব গুন্না হবে না? বলতেছি, তানবিনের ঈদ, পর মিম মিম তাজিদ আছে, ওয়াজিব গুন্না হবে না? বলতেছি, 1 মিনিট। ঈদগম, ঈদগম গুন্নার নাম শুনছেন? ঈদগম অর্থ হলো মিলিয়ে পড়া। ঈদগমের হরফ 6টা, ইয়া ওয়াও মিম নুন, ঠিক আছে? জি 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 জি। ইয়া ওয়াও মিম নুন, ঈদগম, পরে র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম, রলাম। এই 6টা হরফ হলো ঈদগমের। তো নুন সাকিন বা তানভিনের পরে ঈদগমের কোনো একটা হরফ আসলে ওই নুন সাকিন এবং তানভিনকে মিলাইয়া পড়তে হয়, এটা হলো মূলত ঈদগমের একটা নিয়ম, যেহেতু ঈদগম অর্থ কি, মিলানো। ইয়া ওয়াও মিম নুন র লাম, সংক্ষেপে আমরা বলতে পারি ইয়ার মালুন, সংক্ষেপে কি বলে, ইয়ার মালুন। ইয়ার মালুনের ভিতরে ইয়া ওয়াও মিম নুন র লাম, এই 6টা হরফ আছে। তো নুন সাকিন অথবা তানভিনের পরে এই 6 হরফের যে কোনো একটা হরফ আসলে নুন সাকিন এবং তানভিনকে মিলিয়ে পড়তে হয়। এরপরে হলো ঈদগাম আবার 2 প্রকার। ঈদগাম কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার একটা হলো ঈদগামে বা গুন্না, আর একটা ঈদগামে বেলা গুন্না। বা গুন্না মানে গুন্নার সাথে, বেলা গুন্না মানে গুন্না ছাড়া। বেলা মানে না, বেলা মানে একটা একটা উর্দু শব্দ, বলে না বিলা ওয়াজাহ, মানে বিনা কারণ। তো বেলা মানে কি না, বা গুন্না মানে গুন্নার সাথে, বেলা গুন্না মানে কি গুন্না ছাড়া। ঈদগামে বা গুন্নার হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন, আর বেলা গুন্নার হরফ 2টা র লাম, ঠিক আছে? জি বুঝতে পেরেছেন, যেটা গুণনা হবে সেটার হরফ 4টা, এটা হবে বাগুন্নার হরফ। আর যেটা গুণনা হবে না, বেলা গুণনা, তার হরফ হলো 2টা রলাম। তো নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ইদগমে বা গুন্নার কোন হরফ আসলে, মানে 4 হরফের কোন একটা হরফ আসলে নুন সাকিন এবং তানবিনকে গুণনা করে পড়তে হয়। বুঝতে পারছি, গুন্নাটা কি মানে ওয়াজিব গুন্নার মতো শব্দটা হবে নাকি ভিন্ন হবে? ওয়াজিব গুন্নার মতোই গুন্নাটা হবে, কিন্তু এখানে কারণটা হবে কি ইদগম। তো এখানে তানবিনের পরে ইদগমের হরফ কি আসছে, মিম আসছে না? জি, ইদগামের হরফ। জি হ্যাঁ, দেখেন এখানে কিন্তু কায়দাটা কি খেয়াল করেন, নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ইদগমে বাগুন্নার কোন একটা হরফ আসলে নুন সাকিন এবং তানবিনকে গুণনা করে পড়তে হয়। এখানে আরবিয়ুন একটা শব্দ, মুবিন আর একটা শব্দ, ঠিক আছে? জি তো আরবিয়ুন, ইয়ার উপরে তানবিন, তানবিনের পরে মুবিন, দ্বিতীয় শব্দের শুরুতে কি আসছে, ইদগমের হরফ মিম আসছে, তো এই জন্য আমরা গুণনা করে পড়বো আরবিয়ুম মুবিন। তো এটাকে, এটা কিছুটা কিছুটা আবার ওয়াজিব গুন্নার মতো লাগে না? তো এটা ওয়াজিব গুন্না জি না, আমাদের মাথা রাখতে হবে ওয়াজিব গুন্নাটা হয় কিসের পরে, হরকতের পরে নুনে অথবা মিমে তাসদিদ হলে, ঠিক আছে? এখানে হরকতটা নেই। আচ্ছা, লিসানুন আরবিয়্যুম মুবিন। হ্যাঁ বলেন, বলেন তো এখন পুরোটা রিডিং। লিসানুন আরাবিয়্যুম মুবিন। হুম, এরপরেরটা। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা, নুন ইয়া জের এই, এই ইয়া তো সামনের তাসদীদের ইয়াকে ধরবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা, নুন ইয়া জের নি, ইয়া মিম পেশ ইউম, মিম মানি ইউম, নুন হারা আলিফ জবর না, মিম মানি ইউম না। মিম মানি ইয়ুমনা, এখানে 2টা গুণ, ঠিক আছে? জি একটা হলো মিম মানি ইয়ুমনা, না তো টান, মদ। এখানে 2টা গুণ। এখন বলো তো কোন, এখানে কোন কোন গুণ হয়েছে? এই যে মিমে মিমে এক গুণ না, আর ইয়ায়
আহ, ইয়া আর মিমে। হ্যাঁ, এটা তো বুঝেছি, কিন্তু কায়দাটা হলো যেটা মাত্র বললাম সেম কায়দাটা। নুন সাকিনের পরে মিন একটা শব্দ, মানি ইউন একটা শব্দ, ঠিক আছে? তো এটা তো ঈদগামী হচ্ছে যে নুন যে ওইটা ভিন্ন, আহ, ওইটা ওইটা পরে বলতেছি, আগে এটা বলতেছি। মিম এখানে গুণ হবে না? মিম, যে গুণা হবে, হ্যাঁ, এখানে তো ঈদগামের গুণাই হবে। এই রকমের গুণ না। নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে কি আসছে? এই রকমের বাগুন্নার হরফ মিম আসছে, ঠিক আছে? মিম আসছে। হ্যাঁ, এজন্য গুণা করে পড়তে হবে। মিম পরে মানি ই ইউম না, এখানেও সেম গুণ না। এখানে তানভিনের পরে ঈদগমে তানভিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগমে বাগুন্নার হরফ কি আসছে? ইয়া আসছে। ইয়া আসছে, এই জন্য এখানে গুণা করে পড়তে হবে। মিম মানি ই, মিম মানি ই ইউমনা। বলেন তো আবার। মিম মানে ইউম, সরি, মিম মানে ইউমনা। মানি ই ইউমনা। মানে ইউমনা। মানি ই ইউমনা। মিম মানে ইউমনা। মানি ই, মানি ই, ই, ইয়া ইয়া প্লাস, হ্যাঁ, ই, মানে ইম, ইয়ে, মানি মানে ই ইউমনা। ইউমনা। আবার বলেন তো। মিম মানে ইউমনা। 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 নাসিম ভাই বলেন এখান থেকে, রিডিং বলেন শুধু, এটাই বলেন আবার। উপরের লাইন, উপরের লাইন, উপরের লাইন। হ্যাঁ, এটাই যেটা বললো। লিসানুন আরব আরবিয়্যুম মুবিন। মিন লিসানুন আরবিয়্যুম মুবিন। লিসানুন আরবিয়্যুম মুবিন। মিন মানিয়্যুম মিন মানিয়্যুম ইবনা। মিম মানি ইউমনা। মিন মানি ইমনা। মিম, লিসানুন মিম, লিসানুন এটা পরে আগে আরবিয়্যুম। এটা বলেন, বেশ ঠিক করি আগে। মিম জি। মানি ইউমনা। মিন মানি ইবনা আবার ইমনা। মিন মানি ইমনা। এটা গুণনা করেন, এই যে তানবিনের গুণনাটা। মিন মানি ইমনা। এই গুণনাটা হচ্ছে না সুন্দর করে, ধরে রাখতে হবে তো। মিম মানি ইউমনা। ঠিক আছে, কোরআন শরীফ এগুলো কিন্তু, এটা কিন্তু কোরআনের একটা শব্দ, এরকম আরো কিছু আসবে। মিম মানি ইউমনা। মিন মানি ইমনা। আচ্ছা, এখানে আরেকটা দেখেন, লিসানুন আরবিয়্যুম মুবিন। এখানে এটা তো নুন সাকিনের পরে কি আসছে? আইন আসছে না? আইন ইজহারের হরফ। আইন, হ্যাঁ, হামজা হা, আইন হা, গইন হ। ইজহার হরফ ছয়টা, হামজা হা, আইন হা, গইন হ। অর্থাৎ হলক বা কণ্ঠনালী থেকে যে ছয়টি হরফ উচ্চারিত হয়, বা প্রথম তিনটা মাখরাজের যে ছয়টা হরফ, ওইগুলোই কি ইজহারের হরফ। তো এগুলো যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, হ্যাঁ, ইজহারের যে ছয়টা হরফ আছে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইজহারের ছয়টা হরফের যে কোনো একটা হরফ আসে, নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। ইজহার মানে কি করা? স্পষ্ট করা। যেমন স্পষ্ট। লিসানুন, লিসানুন। এবারে মিন আজালিন, মান হুয়া আনআমতা, ইত্যাদি। ঠিক আছে? তো আমরা জি। ইদগমের পড়লাম ছয়টা হরফ, ইজহারে পড়লাম কয়টা হরফ? ছয়টা হরফ, ছয় ছয় 12, ঠিক না? এর আগে পড়েছিলাম ইকফা। ইকফা পড়েছিলাম কিনা? জি, ইকফা পড়েছি ফার হরফ 15টা। 12 আর 15 কত? 12 আর 15, 27। 27 না? এরপরে আবার পড়লাম ইকলাবের একটা হরফ পড়লাম বা, 28। জি। এই 28টা হরফ হয়ে গেল। বাদ গেছে কোনটা তাহলে? 29টা হরফ যেহেতু। হামজা সম্ভবত।
হামজা তো আছে এখানে, হামজা হা আইন হা গইন খ, ইজহারের হরফ। তাহলে তো কি বাদ গেল? মিম। মিম তো আছে, ইয়ে ইয়া ওয়া মিম নুন ইদগমে বাগুন্নার হরফ। তাহলে কি বাদ গেল? ইয়া তো আছে। হ্যাঁ ইয়া আছে। হরফ তো 29টা, ঠিক আছে। আমার তো 28টা মিললো, আর একটা কি বাদ গেল? হ্যাঁ, এটা আপনাদের দায়িত্ব আজকে, দেখি তো বের করে বলবেন, ঠিক আছে? তো এই 29টার ভিতরে আমরা 28টা পেলাম, এই 28টার ভিতরে কি বলতে পারতাম যদি ইকফার 15টি হরফ আমাদের মুখস্থ থাকতো, তাহলে বলতে পারতাম। ইকফার হরফ তো মুখস্থ নেই, এই কারণে আচ্ছা আমি বলতে বলে পারতেছি দিই, না। তা থা জিম দাল জাল, রটানে আবার যা, সিন শিন সদ্দ তদ ফা কফ কাফ, ঠিক আছে? তা থা জিম দাল যা, সিন শিন সদ্দ তদ ফা কফ কাফ। তো তাহলে লাম হবে। হ্যাঁ, লাম হবে। লাম। লাম। লাম তো আছে, র লাম ইদগমে বালাগুনার হরফ, র লাম। লাম তো আছে। এটা ইয়া তো ইয়াও আছে, না, ইয়াও হ্যাঁ। অমিম নুন ইদগমে বাগুন্নার। গইন নাই তো। গয়নো আছে। হা আইন হা গইন খ, ইজহার। আর কি আছে? জিম আছে, জিম জিম জিম। তো আছে নাই। আছে, তাও সাও জিম ও দালো, ইকফার হরফ। ইকফার আগুন। মোট কয়টি? 15টি। 15টি। বলে দেন, আমাদের ওর মাইন্ডে আসতেছে না, দিয়ে পড়া চালু করে দিন। ইয়া, আচ্ছা তে এই 28টা হরফ পেলাম, এই 28টা হরফের ভিতরে 15 আর হলো 6, 21। হ্যাঁ, 4, কি? 15 আর 4 19, 19টা হরফ আমরা পেলাম, গুন্না পেলাম না, অর্থাৎ ইদগমে বা গুন্না 4টা হরফ। এরপরে ইকফার 15টা হরফ, এখানে গুন্না পেলাম। এরপর ওয়াজিব নুনে বাবে মেয়ে তো গুন্না হবেই, 21টা হরফ। 21টা হরফে গুন্না পেলাম। এরপর ইকলাবের একটা হরফ বা, ওইখানেও কি পেলাম, 22টা। এই 22টা হরফে কি পেলাম, গুন্না পেলাম। বাকি হামজা হা আইন হা গইন খ 6, 28। এই ইজহারের হরফগুলোতে কি নেই, গুন্না নেই। আরেকটা হরফ বাকি আছে, ওই হরফটা কি, ওইটা আজকে বের করে আসবেন যদি পারেন। শিন হবে তাহলে, সদ দদ এগুলোর মধ্যে কোনো একটা হবে। এগুলা সবগুলো ইকফার হরফ না? তা সা জিম দাল জাল জা, সিন শিন সদ দদ তদ ফা কফ কাফ। জাল। আচ্ছা, কোনো টেনশন নেই, যা বলছে তুমি কি না, আমাদের মানে মূলত মানে একটা প্যাকেজ বললাম, যে সবগুলো হরফ চলে আসছে মূলত, হ্যাঁ সবগুলো হরফ চলে আসছে আমাদের, মানে বেসিক যে সকল গুন্না ছিল, হ্যাঁ গুন্নাগুলো আমাদের আচ্ছা, ঠিক আছে, আমরা চলে আসছে। পরে খুঁজে বের করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, পড়া একটা চালিয়ে দেবো। বাইরের কাজ হোমওয়ার্ক। এরপরটা বলেন। আচ্ছা একটু ইন। লিখনে আবার জয়েন করুন, তো লিখনে জয়েন করুন, 26 মিনিট হয়ে গেছে। আচ্ছা। এখান থেকে বলেন না, বানান করে সাইড বাই। আহ, না হামজা নুন। নাসিম ভাই, নাসিম ভাই, নাসিম ভাই সিরিয়াল। জানুন জেরি নুন জোরনা ইন্না জাল ইয়াজের জি জাল ইয়াজের জাই জাল ইয়া ইয়ান জাল ইয়া জবর জাই, জাই। জাল ইয়াজর জাই তাই এটা ইয়ানুন কিন্তু শোনেন, জোরনা। একটা হলো সাকিন আর একটা হলো তাসদিদ, পার্থক্য আছে। যদি সাকিন হতো তাহলে আমরা বলতাম শুধু সাই, কিন্তু তাসদিদ যেহেতু তাসদিদ হলো দুইবার পড়তে হয়, এখানে একটা বেগ আছে,
এর একটা শক্তি দিয়ে পড়তে হবে। জা ইয়া জবর জাই, ঠিক আছে, এভাবে জজম ইয়া জবর একটু ভিন্ন। যাই, হুম। ইয়া নুন জবর না, যাইয়া ইয়া না, নুন জবর, ইন্না যাই, ইয়া নুন জবর কি হবে? ইয়া নুন জবর না, ইয়া নুন জবর না হবে। নুন এটা আলিফ জবর না তাসদিদ আছে, হবে। তাসদিদ। তাসদিদ আল হরফ দুইবার পড়তে হয়। ইয়া নুন জবর না, ইন্না যাইয়ান্না, ইয়া নুন জবর, তা আমরা জানি কি তাসদিদ আলা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার আগের হরফের সাথে, পরের বার নিজের হরফের হরকতের সাথে। তারপরে তো একবার পড়লেন। ইয়া নুন জবর, ইয়া নুন জবর বলতেছেন না, না তো হবে না, হ্যাঁ, ইয়ার সাথে নুনটা মিলবে, পর আবার নুনের উপর হরকতটা পড়তে হবে। আবার বলেন তো দেখে। ইয়া তাহলে কি হবে পড়বো? ইয়া নুন জবর ইয়ান, নুন আলিফ, ও নুন সিন বুঝছি জবর বুঝছি। নাস, জাইয়ান, জাইয়ান নাস, ঠিক আছে। ইয়া নুন জবর ইয়ান, নুন জবর না, নুনটা ইয়ান্না, সিনকে ধরবে, পরে সিন আছে, হ্যাঁ, নুন সিন জবর নাস। ইন্না যাইয়ান্না সামা, ইয়া নুন জবর ইয়ান, নুন জবর না, ইয়ান্না, নুন সিন জবর নাস, সিন জবর সা, নাসা, মিমা আলিফ জবর মা, এটা কি হামজাকে ধরবে বড় আলিফে? হ্যাঁ, হামজা জবর আ, মিম আলিফ জবর মা বলে পরে হামজা জবর আ, ঠিক আছে। আলিফ ভিন্ন, হামজা ভিন্ন। মিম আলিফ জবর মা, হামজা জবর আ, إنا زينا السماء، ইন্না জাইয়ান্না সামা আ, এই আলিফটা কি চার আলিফের? চার আলিফ টান হবে, হ্যাঁ। জি। إنا زينا السماء، তো এখানে ইন না প্রথমত ওয়াজিব গুণ না, ইন পরে না এক আলিফ টান মদ, মধু তো ভাই। ইন না জাইয়ান, ইয়ান এটা কি ওয়াজিব গুণ না, হরকতের পরে নুনের উপরে তাসদিদ এসেছে। জাইয়ান নাস সামা আ, এই যে মা, এখানে একটা মদ, এটা নতুন একটা মদ। এই মদের নাম হলো মধ্যে মুত্তাসিল, কি নাম? মধ্যে মুত্তাসিল। এই মদের নাম হলো মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কখন হয়? যখন মদের হরফের পরে, একই শব্দতে মদের হরফের পরে যদি হামজা হয়, ঠিক আছে, মদের হরফের জি। পরে একই শব্দের ভিতরে হামজা হইলে চার আলিফ টানিয়া পড়তে হয়, এটাকে মধ্যে মুত্তাসিল বলে। তো সামা একটা শব্দ, সামা উন মানে কি আকাশ। আস সামা ইন্না জাইয়ান্না সামা, নিশ্চয়ই আমি আকাশকে কি করেছি, সজ্জিত করেছি। সামা মানে কি আকাশ। এখানে সামা চার হলো, আলিফ কোনটা হবে? মিম বলতেছি হবে না আলিফ বলতেছি, হবে? সামা উন একটা শব্দ, সামা উন কি একটা শব্দ। মিমের পরে যে আলিফটা আছে এটা কিসের হরফ? মদের হরফ। মধ্যে মদের হরফ মধ্যে পরে কি আসছে? হামজা। হামজা আসছে, হ্যাঁ। তখন কায়দা হলো একই শব্দের ভিতরে মদের হরফের পরে হামজা হলে মধ্যে মুত্তাসিল হবে, চার আলিফ টেনে পড়তে হবে। বুঝতে পেরেছেন এখন? জি, এটা চার আলিফ কোনটা রান হবে? জি, মদটা কোন জায়গা হবে? হামজা না আলিফ? না, মদটা হবে তো মা, টান হবে মিমের উপরে, হ্যাঁ, মিমের উপরে টান দিতে হবে। সামা আ, মদটা হবে মিমের উপরে। জি, বুঝছি। হ্যাঁ, আবার বলেন তো রিডিং। إنا زينا السماء، وزر لام زبر لا، قف جبر قف دال جبر قد، ولا قد، ياسين جبر يس،
সিন সিন রজবর স্যার, ইয়াস স্যার। নুন আলিফ জবর না, ইয়াস স্যার না। নুন লাম জবর নাল, আলিফ টালিফ থাকবে না, ডাইরেক্ট ইয়াকে কি ধরবে। ইয়াসিন জবর ইয়াস, সিন সিন রজবর স্যার, ইয়াস স্যার। নুন লাম জবর নাল, ইয়াস স্যার নাল। কফ করফ কফ রপেশ কুর, নুন জবর না, কুর নুন কফ রপেশ কুর। হামজা জবর নুন জবর না, হামজা কুর খাড়া জবর আ, হামজা খাড়া জবর এভাবে। হামজা খারা জবর নুন জবর না, কুর আনা। ولقد يسرنا ولقد يسرنا القرآن ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। ولقد يسرنا القرآن। আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন, দেখেন তো, এই দেখেন এখানে আসসামা, এখানে কিন্তু আসসামা আলিফ লাম আছে, কিন্তু আলিফ লাম উচ্চারণ না হয়ে, না আলিফ লাম আছে কিন্তু লামটা উচ্চারণ না হয়ে ডাইরেক্ট সিনটা উচ্চারণ হচ্ছে না। আসসামা ইন্না যায়্যান্না সামা, মানে লামের লামের কোনো কিছু হচ্ছে না, এখানে উচ্চারণ হচ্ছে না, ঠিক না? এখানে আলিফও বাদ পড়ছে, লামও বাদ পড়ছে, দুটোই বাদ পড়ছে। হ্যাঁ, এখানে তো আলিফ লাম দুটোই বাদ পড়ছে দেখা যাচ্ছে। ইন্না হরফে যায়্যান্না সামা যদি মিলায় পড়েন তাহলে দুটোটা বাদ যায়, আলিফ লাম আর আলিফ আর লাম। কিন্তু যদি আবার ভেঙে ভেঙে এটাকে পড়েন, জানি কি বলে, হরফ শামসিয়া না কমরিয়া, যে কি জানি বলে। ওইটা আমি ওইটা বলতেছি, এখন ওইটার দিকে ফোকাস করতেছি, ঠিক আছে, এই জন্য বলতেছি। তো যদি আপনি যদি এটা ভেঙে ভেঙে পড়েন তাহলে আসসামা পড়তে হবে না, আলিফটা তো হামজাটা তখন পড়তে হবে, লামটা পড়া যাবে না। মিলায় পড়তে গেলে তো আলিফ লাম কিছু আসে না, এটা ভিন্ন ব্যাপার। আবার এর বিপরীতে দেখেন আল কোরআন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, এখানে কি লামটা এখানে পড়া হচ্ছে। এখানে বিষয়টা বলে রাখি, এখানে হচ্ছে হুরুফে শামসিয়া আর হুরুফে কমারিয়া, এটাকে বলে কি হুরুফে শামসিয়া আর কমারিয়া। এখন এগুলা মানে কি? এটা মানে হলো কিছু হরফ আছে, ওই হরফগুলোর নাম হলো হুরুফে শামসিয়া, আবার কিছু হরফ আছে এগুলাকে বলা হয় হরফে কমারিয়া। শামস মানে সূর্য, আর কমার মানে কি চাঁদ, চন্দ্র এবং সূর্যের নামে এই হরফগুলোর নামকরণ করা হয়েছে। তো যেগুলো হরফে শামসি, ওইগুলার শুরুতে যে লামটা আসে, ওই লামটা কখনো উচ্চারিত হয় না, ঠিক আছে? শব্দের শুরুতে যে আলিফ লামটা আসে, ওই লামটা আলিফ লামটা কি উচ্চারিত হয় না, বুঝতে পেরেছেন? মানে হরফ শামসিয়া মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, পরবর্তী হরফের সাথে, অর্থাৎ আলিফ লামের পরবর্তী যে হরফটা আছে ওটার তাসদীদের সাথে অক্ষর মিলে মিলিয়ে পড়তে হবে। পড়তে হয়, জি জি। মানে হরফ যেমন, শামসিয়া তাসদীদের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, যেমন এখানে আমরা পড়লাম, ঠিক আছে, ইন্না যায়্যান্না সামা, আমরা আলিফ লাম না পড়ে ডাইরেক্ট কি সিন থেকে পড়লাম না, পূর্বের হরফের সাথে জি সিনকে মিলিয়ে পড়লাম। তো হুরুফে শামসিয়ার পূর্বে যে আলিফ লামটা আসে, ওই আলিফ লামটা কি পড়া যায় না, বরং পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। এখন প্রশ্ন হল হুরুফে শামসিয়া কি কি? হুরুফে শামসিয়া কি কি জি প্রশ্ন এটা আছে না? হুরুফে জি শামসিয়া এটা হলো প্রায় এক, দুই, 15টি মধ্যে। 10, 12, 14টি। হুরুফে শামসিয়া হলো 14টি। তা, তা, দাল, দাল, র, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, লাম, নুন, এগুলো হলো কি হরফে শামসিয়া। আমি আপনাদের হরফ শামসিয়া। গ্রুপে দিয়ে দিব না হরফে শামসিয়ার হরফগুলো। তো দেখেন এখানে জাইয়ান্নাস সামা, এখানে কি আসছে? সিন আসছে, হরফে শামসিয়ার একটা হরফ, এই জন্য তার পূর্বে যে আলিফ লাম আছে এই লামটা পড়া যাবে না, মিলাই পড়তে হবে ইন্না জাইয়ান্নাস সামা। এটা অটোমেটিকলি আমাদের মানে ব্যবহার করতে করতে চলে আসবে, হ্যাঁ, আমরা যখন রিডিং পড়তে জি থাকবো, চর্চা করতে থাকবো, তখন জি, মানে আলহামদুলিল্লাহ এটা না, মানে এটা যারা কোরআন শরীফ পড়ে অবশ্যই আমরা অবশ্যই এটা জানে, যারা কোরআন শরীফ শিখছে আগে। হ্যাঁ, জেনে রাখা ভালো, তবু ঠিক না? কিন্তু এটা প্র্যাকটিস করার মানে জি বেশি বেশি প্র্যাকটিস করলে এটা অটোমেটিকলি মুখে চলে আসে, তখন আপনারা এভাবে আসবে না ইন্না জাইয়ান নাল আস, নাল্লাস সামহা, এভাবে আসবে না, হ্যাঁ, তখন আপনার মানে সঠিকটাই চলে আসবে পড়তে পড়তে। এরপরে দেখেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, জি। হরুফে কমারিয়া 14টা। ফুল কমালিয়া শুনতে না, 28। হরুফে কমারিয়া 15টা। বুঝলেন তো? আলিফ, বা,
জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া। ঠিক আছে, হ্যাঁ, 15টাই। আমি ওই 29টি হরফের একটি হরফ পেয়ে গেছি কোনটা? এখন। ওই যে একটা আমার যেটা মিলছিল না 29টি হরফ, এটা হ্যাঁ, হ্যাঁ, আমাদের মূলত আরবি হরফের মধ্যে আলিফ একটি হরফ, হামজা আর একটি হরফ, কিন্তু আমরা তো হামজা মিলছে কিন্তু আলিফ মিলছে না, আলিফ বাকি রয়েছে। সঠিক হ্যাঁ, হয়নি? হ্যাঁ। আলিফটা বাদ গেছে তাইলে না? জি জি, আলিফ আমাদের 29টি হরফের মধ্যে হামজা তো হয়ে গেল আপনার এই যে কি বলে ইজহারের হরফের মধ্যে, হুম। আর কিন্তু আলিফ তো রয়ে গেল। আলিফ তো আমাদের হরফের মধ্যে আছে একটা আলিফ, একটা হামজা, একটা আমার মূল যে হরফ 29টি হরফের মধ্যে মানে আলিফ বাদ একটি দিয়ে, আলিফ। হ্যাঁ, আলিফ বাদ দিয়ে 28টা হরফ। আর আলিফ তো হুম, কোনো কোনো সবসময় আলিফ থাকে না, ওই যে হামজার জি আলোচনার জি। ভিতরে আলিফটা চলে আসে, কারণ আলিফের উপর জবরদের পেশ থাকলে কি ওই আলিফটা হামজা হয়ে যায়। ঠিক আছে, তাহলে মিলছে আমাদের। হুম। জি, তো হরুফে কম, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। শুক্রান। তো হরুফে কমারি হলো 15টা, আর হরুফে শামসিয়া কয়টা? 14টা, হয়ে গেল 29টা। তো হরুফে কমারিয়ার শুরুতে আলিফ লাম আসলে কি এটা পড়তে হবে, যেমন কফ, একটা কি কফ হলো হরুফে কমারিয়া, এই যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, এই জন্য আমরা আলিফ লামটাকে কি উচ্চারণ করে পড়লাম। ঠিক আছে, যাক। কিন্তু দেখেন আজকে আমাদের কিন্তু 2 লাইন পড়া হলো, 2 লাইনের ভিতরে কিন্তু অনেকগুলো গুণা চলে আসছে, অনেকগুলো, একটা নতুন একটা মদ আসছে মধ্যে মুত্তাসিল, এরপরে ঈদগমে বাগুন্না চলে আসছে না, এরপরে লামে কমারিয়া, লামে শামসিয়া চলে আসলো। আচ্ছা, এখন থেকে সামনে থেকে ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, এটা বলেন তো, সাইড দিয়ে বলেন, রিডিং বলেন শুধু। إنا زينا السماء ولقد يسرنا القرآن। এই পরেরটা বলেন বানান করে। বানাম করে হ্যাঁ, আমজা নুন জবর আন, নুন জিম, নুন জিম জবর নাজ, আন নাজ, মিম সা ফেশ মুস, আন নাজ মুস, সা জবর সা আলিফ জবর সা, আন নাজ মুস সা, কাবজের কি বা ফেশবু, এটা কফ, সাকিবু, কফ, আন কাফ না, হ্যাঁ, কফ জের কি। কবজের কি বা ফেশবু, সাকিবু, আন নাজমু সাকিবু, আন নাজমুস সাকিব। আন নাজমু সাকিব। আহ, বালামজের বিল, খানুন খানুন ফেশ খুন, নুন জবর না, খুন, বিল খুন, বিল খুন না, সিন সিন লামজের সিল, বিল খুন না সিল, জিম জবর যা, ওয়াও আলু জবর ওয়া, রা রা লামজের রিল, বিল খুন্নাসিল জাওয়ারিল, কাপ নুন ফেশ কুন, নুন জবর না, সিনজের সি, কুন্নাস সি, আহ, বিল খুন্নাসিল নাটা টান জাওয়ারিল হবে না তো, খুন্নাস, নাটা টান হয়ে যাচ্ছে, টান হবে না এটা। বিল খুন্নাসিল জাওয়ারিল খুন্নাস। বিল খুন্নাস, থামলে না, এখন তো 3টা শব্দ, বিল খুন্নাস, আল জাওয়ারি, আল কুন্নাস মিলাই আমি বললে মিলিয়ে বিল, পড়ে নিছি, যে সিমের নাম মিলিয়ে পড়ে নিছি। বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। আচ্ছা, এরপরে বলেন তো, নাসিম ভাই বলেন, শুধু রিডিংটা বলেন। النجم الثاقب নাজে, এটা কলকলা, হ্যাঁ, আন নাজে মুস্তাকিব, দুটোটা কলকলা। النجم الثاقب. النجم الثاقب
বিলহুন্নাসিল কোনটা টান জাওয়ারিল হচ্ছে কেন? বিল খুন নাসিল, খুন নাসিল, বিলহুন্নাসিল জাওয়ারিল হুন্নাস খুন নাস, নাস টানছেন কেন? খুন নাস। নাস আচ্ছা, এরপর একটা বলেন, নাসিম ভাই বলেন বানান করে। হামজাজের দালজের দি নুন আলিফ জবর না ইহদিনা হামজাজের হামজাজের দালজের দি ইহদি হামজা হাজের ই, জাজের দালজের দি নুন সজ্জর নাস সজ্জের নাসি রজর তমিম জবর তম র আলিফ জবর র, আলিফ আছে তো? রালিফ জবর ত মিম জবর তম তলাম জবর তল মিম সিন পেশ মুস তাকাবজের তাজের তি তা- কাফিয়াজের কি তার তা কি জের? তায়ের হরকতটা কি জি এখানে? জি তায়ের হরকতটা কি? আর কোনটা তায়ের হরকতটা কি হবে? মিম সিন পেশ মুস, পরেরটা কি? জবর তাক কফজের কফিয়াজের কি মিম জবর মা হাকিমা মিলিয়া বলেন এখন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা মিলিয়া পড়েন, বক্ষ করে পড়েন তো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা হয়েছে সাইদ ভাই? বক্ষ করে না হয় নাই। কি হবে বক্ষ করে পড়লে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম, কয় আলিফ টান হবে? এখানটা আমরা তিন আলিফ হবে হ্যাঁ, মুস্তাকিম। মাশাআল্লাহ, তিন আলিফ টান হবে, কারণ মদের হরফের পর হরফে ওয়াকফ করলে জি, ওয়াকফটা একটা আরবি জিনিস হয়। জানতে চাইছিলাম, বলছিলাম আমারও যদি আয়াতের মাঝখানে এটা মনে করেন আয়াতের মাঝখানে যদি আমি তাহলে তিন আলিফ হবে? ওয়াকফ করলে ওয়াকফ, এখন ওয়াকফটা আপনি জি কত জি, জায়গাতে করতে আমি বুঝতে পারবেন? পারছি। অনেক সময় মনে করেন আমার এই কণ্ঠ মানে দীর্ঘ হচ্ছে না, অল্প হয়ে যাচ্ছে মনে করেন। আয়াতে আমি আয়াতের শেষে না আসতে পারে আয়াতের মাঝখানে থেমে গেলাম, এই যে মনে করেন এখানে। তাহলে কি তিন আলিফ টেনে টানতে হবে? ওয়াকফ করলে তিন আলিফ টানবেন, মদের হরফের পর হরফে ঠিক ওয়াকফ আছে, করলে কি বুঝতে তিন পারছি। আলিফ। এখন আয়াতের না আমারও তো মাঝে হোক শেষে হোক, এটা কোনো কিনা ব্যাপার না। আচ্ছা, বুঝতে পারছি এখন। সবাই শোনেন, আমরা যারা অর্থ বুঝি না কোরআনের, তো ওয়াকফ করার ক্ষেত্রে এখানে একটা সতর্কতা অবলম্বন করতে হয়। হ্যাঁ, অনেক সময় বে জায়গাতে ওয়াকফ করলে অর্থের পরিবর্তন হয়ে যায়, তো এই জন্য জি ওয়াকফ জি, করতে হলে এজন্য তো এই এই বইয়ের কারণে তো আমি আজকে এই জায়গায় আসা। ওর তো পরিবর্তন হয়ে যায়, বইটা আসছে দেখে বুঝতে পারছি, দেখে নতুন করে আবার শেখার জন্য আসছি। এটার জন্য অর্থ ওর জানতে তো হবে, পরিবর্তন কোরআনের হয়ে অর্থ, যায়। কোরআনের অর্থ জি, বুঝলে পরে। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক কিছু ওর তো আলহামদুলিল্লাহ জানি। সিরাত মানে পথ, ইহদিনাস সিরাতাল আমাদেরকে যে, সঠিক পথ দেখানো, অনেকগুলো অর্থ জানি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি এখন যেন কি পড়াশোনা করতেছেন, কি বিষয়? আমি আমি এই যে ওই কোরআন তর্জমার বিষয়ে লেখাপড়া করতেছি। তর্জমার যে আরেকটা ক্লাস করেছি আমি, যে অর্থ শিকার, আরবি ভাষা শিকারের মধ্যে। ও আচ্ছা, ব্যক্তিগতভাবে করতেছেন অনলাইনে না? জি জি, অনলাইনে। এমনি আপনি কি পড়েন যেন বললেন, ওই যে ভার্সিটিতে পড়েন নাকি কলেজে? না না, আমি যে বললাম না আপনাদেরকে, আমি জেনারেল লাইন লেখাপড়া করতেছি। আমি বললাম না আপনাকে, না না, ভুলে তো বললাম। বললাম এখনো তো পড়াশোনা করতেছেন নাকি রানিং?
যে এখানে রানিং আছে এই যে এইভাবে এই যে ক্লাসে অনলাইনে ক্লাস করতেছি যে এ, ভাষার আরবি ভাষা, এই যে ফরজান ফরজা কিফায়া এগুলা যে আর ইসলামিক বিষয় আর কি। ও আচ্ছা, আপনি অনার্স করতেছেন এখন না? জি জি। কোন বর্ষে আছেন? অনলাইনের মাধ্যমে মানে কোনো প্রতিষ্ঠানে না, অনলাইনের মাধ্যমে। আমাদের এক এক এই শিক্ষক আছে, উনি আমাদেরকে পড়ায় মানে আপনি অনলাইনের মাধ্যমে। অনলাইনে আপনি ইসলামিক স্টাডিজ করতেছেন নাকি? জি জি জি। বিভিন্ন শরীয়তের বিভিন্ন ফিকহি বিষয়গুলো, জি জি জি। নাকি এইগুলা একবারে পুরা ফরজান ফরজা কিফায়া, দাওরা হাদিস এই করেন? হাদিস, দাওরা হাদিস এইগুলা, দাওরা হাদিস এখনো যায়নি, যাও এরপর ভর্তি হবো ইনশাল্লাহ। ও আচ্ছা, এমনি আপনি বললাম আপনি এমনি আপনি একাডেমিক পড়াশোনা কতটুকু করেছেন বা কি করতেছেন, ওইটা বাদে, অনলাইনটা বাদে যেটা বললেন মাত্র? জি না, এরকম আমার লেখাপড়া শুধু স্কুল লেখা, শুধুমাত্র স্কুলে লেখাপড়া ছিল তো, অল্প, আর কিছু ছিল না। ও আচ্ছা, আর কলেজে ভর্তি হন নাই না? জি না জি না। ও আচ্ছা, আর অনলাইনে যেটা করতেছেন ইসলামিক স্টাডিজ, ওইটা কত জি জি। কত বছর যাবত করতেছেন? আমি চেষ্টা করছি মানে স্কুলের এইগুলো ইংলিশ এইগুলো সেগুলো কোনো লাভ নাই, আরবি শিখলে আমি মনে করছি দুনিয়াতে ফায়দা, আখেরাতে ফায়দা। এটা তো এই অবশ্যই, ইংলিশ এটা তো শিখে বলা বাহুল্য, এটা তো বলাই বাহুল্য, মাশাআল্লাহ, এটা তো অবশ্যই। আরবি শিখলে যে জন্য দুনিয়াতে আরবি, ফায়দা আখেরাতেও ফায়দা, এটা তো জানে যে সবাই। আরবির মহাব্বতের কারণে তো এই আজ এত কষ্ট করে শিখতেছি, আবার শুদ্ধ করতেছি। আমি যখন বুঝতে পারলাম, যখন এখানে আসার কারণ হলো কি, যখন আমি ভাষা শিখাতে গেছিলাম তখন বুঝতে পারলাম যে আরবি শিখতে গেলে তো অবশ্যই ভাষা বুঝতে আপনার শুদ্ধ হতে হবে। যখন ভাষা বোঝা গেলাম তখন দেখি একটু একটা জের একটা জবর 19-20 হলে অর্থ পরিবর্তন হয়ে যায়। এর জন্য নতুন করে আবার আসলাম নতুন করে পড়ার জন্য। যখন ভাষা শিখাতে গেছিলাম তখন আমি জিনিসটা বুঝতে পারছি যে একটা অক্ষর ভুল হলে অর্থ পরিবর্তন হয়ে যায়। মাশাআল্লাহ। তাই বলতে চাচ্ছি এই মানে কারণে আপনি অনলাইনে যে প্ল্যাটফর্মে পড়তেছেন, হ্যাঁ, কয় বছর যাবত পড়তেছেন? জি না, এটা বেশি দিন হয় না, কয়েক মাস হবে এরকম। ও আচ্ছা, শুরু করেছেন না? ওই প্রতিষ্ঠানের জি। নাম, নাম কি? এটা জুবাইল আহমদ, সম্ভবত জুবাইল অনলাইন ক্লাস, জুবাইল আল মাহমুদ। আমি আলহামদুলিল্লাহ এটা বাসাতে করেছি, আমার কাছে সার্টিফিকেট দেওয়া হয়েছে। বাসা আলহামদুলিল্লাহ প্রায় 600 400 500 অর্থ মানে জানি আর কি। আপনাদেরকে কি দেওয়া পড়ে যায় মানে কোরআন শরীফ বুঝার যে একটাই আছে যে 50%, তারপরে 70%, ওইটা দেখে পড়ায় সিলেবাস জি জি। কোনটা? সিলেবাস আমাদেরকে শুধু প্রথমে শুধু এই যে আরবির যে অর্থ, যে মানে সিরাত পথ, মানে এই যে আনা, এগুলো শুরুতে আসে না, আনা, জি আমি, জি আনতা তুমি, আনতুম তোমরা, আনতুমা হ্যাঁ, হুয়া হিয়া, আনা এইগুলো নাহনু থেকে শুরু আনতা করতে হয়। আনতুমা আনতুম আনতি আনতুমা জি জি জি। আনতুম না, এগুলা যেগুলো ভাষা থেকে শুরু করতে ওয়া হয়। হুমা হুম হিয়া হুমা হুন্না, জি 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 জি। এগুলো তো এগুলা জমির, এগুলো হলো জমির, এই গেল। তো জমির, ওগুলা আমরা তো মূলত আরবি ভাষা শুরু করতে প্রথমে জমির জমির থেকে শুরু করতে হয়। এগুলো তো আমরা শুরু করে মানে শিখে হয়তো নিছি মানে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আরবি যে ভাষাটা আছে, ল্যাঙ্গুয়েজ, ওইটা আপনাদেরকে শিখাচ্ছে, আর পাশাপাশি জি জি, কোরআনের ভাষা অর্থ শিখাচ্ছে। জি শিখাচ্ছে জি না? জি মাশাআল্লাহ। জি। এরপরে আরো তো এই ইসলামী যে তারকিব সকল তারকিব এগুলা, তারকিব তারকিব তাহলিল তারকিব, হ্যাঁ। এগুলা সম্পর্কে শিখাচ্ছে। জি জি। যাক, তাহলে আপনি তো ভালোই শিখছেন মনে হচ্ছে এই কয়েক মাসে না? মাশাআল্লাহ। জি জি। এর আগে কি শিখেছেন আরবি, কোনো আরবি ল্যাঙ্গুয়েজ, আরবি পড়া? আমি এখন আমার অনেক আছে। আমি আরবি বুঝতে হলে প্রথমে আপনাকে যত শব্দ আপনি জানবেন ততই আপনার আরবি ভাষা বা আরবি ভাষা শেখার জন্য বিভিন্ন শব্দ জানার প্রয়োজন। আমি অনেক শব্দ শিখতেছি, প্রায় আলহামদুলিল্লাহ 300-400 শব্দ শিখে ফেলছি। আরো শব্দ আছে। শব্দ না শিখলে তো আমি তারকিব করতে পারবো না। আমি যদি সব শব্দ না জানি তাহলে তো আয়াতের তারকিব করতে পারবো, এটাই, তারকিব হ্যাঁ। করতে পারবো না। সব ভাষাতেই শব্দ জানাটা আবশ্যক, যত ভোকাবুলারি ভান্ডারটা ভালো হবে, বেশি হবে, সমৃদ্ধ হবে, অর্থ বুঝতেও সহজ, তার কি এবং কি কারণ ব্যাখ্যা বিশ্লেষণ করতে সহজ। একটা একটা শব্দের অনেকটা 3টা 4টা অর্থ রয়ে যায় হুম। অনেক সময়, যেমন আবার আরবি ভাষাটা যে এতটাই আলহামদুলিল্লাহ। প্রাচীন, এতটাই ব্যাপক, এখানে শুধু মানে একটা শব্দের কয়েকটা অর্থ হয় এমন না, তাজাদও পাওয়া যায়, তাজাদ মানে বিপরীত অর্থবোধক শব্দ আছে, একই শব্দ, জি জি। আবার এটার কি আছে, তাজাদ, তাজাদুল, মানে এটাকে বলা হয় কি, মানে বিপরীত, বিপরীত জি অর্থ, জি অর্থ আছে একটি শব্দেরই, মানে এমন অর্থ আবার দেখা যায় এটার আবার কি বিপরীত অর্থে নেওয়া যায়। তো এরকম মানে জি জি। ভাষাতে এরকম উম, অনেক ব্যাপার স্যাপার আছে যেটা অন্যান্য ভাষাতে নেই। আচ্ছা। এই যে বদল হয়ে যায়, যে মনে করেন এই একটাও করে যেমন এই নুন জবর না, আমরা যদি উপরে নুন জবর না
তো অর্থ পরিবর্তন হয়ে যাবে। যেমন নুন হ্যাঁ জবর না মানে আমার অনেক আমাদের পরিবর্তন হয়ে যাবে, জমিদের, ভয়ঙ্কর হ্যাঁ। এটা। হুম। আচ্ছা, মাশাল্লাহ, খুব ভালো করছেন, ঠিক আছে। আল্লাহ পাকের কোরআন বোঝার চেষ্টা করতেছেন। কোরআনের ভাষা, কবরের ভাষা, জান্নাতের ভাষা, আরবি ভাষা, এটা শেখার চেষ্টা করতেছেন। খুবই প্রাচীনতম একটা ভাষা, এটা খুবই ভালো একটা জিনিস। আল্লাহ পাক আপনাকে কামিয়াব করুক। আল্লাহ পাক আপনাকে দিনের সলিড জ্ঞান। আলহামদুলিল্লাহ, আমি অনেকের আয়াত বুঝি, মনে করেন যে এক আয়াতে বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র, মানুষ এবং জিন সৃষ্টি করছেন শুধুমাত্র আমাদের শুধু আমাদের আল্লাহর ইবাদত করার জন্য। অনেকগুলো আয়াত আমি আলহামদুলিল্লাহ যে মৌলিক কিছু আয়াত আছে, এগুলো অর্থ আলহামদুলিল্লাহ বুঝি আমি। ইনশাল্লাহ আপনার পরীক্ষা যেগুলো দেবে আল্লাহ একদিন তাআলা। কোরআন শরীফের, ঠিক আছে। জি, জি। কোরআন 30 পারা করা। আচ্ছা, আপনারা কয় পারা পড়েছেন কোরআনের অর্থ সহকারে? আমি না, আমারও শুধু ভাষা শাসে লেখাপড়া, কোরআন নয়, ভাষা। আমি আলহামদুলিল্লাহ শুদ্ধ না, আমার প্রায় 40টা হবে সূরা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, এই কোরআনের কয়েক মাসে করছি। জি, কোরআনের প্রায় সূরা নাস থেকে সূরা এই নাবা পর্যন্ত, তারপর সূরা কফ, সূরা রহমান, সূরা এ, জুমা, ইয়াসিন। সূরা অনেক তো বড় বড় এগুলো মুখস্থ আছে। ওগুলো সব মিলিয়ে 40টা সূরার মতো আলহামদুলিল্লাহ মুখস্থ করে ফেলছি। এখন শুধু শুদ্ধ করার বাকি রয়েছে, বুঝছেন? আচ্ছা, মাশাল্লাহ, খুব ভালো। এই যে এই যে গুন্না এগুলা, এগুলা একটু সমস্যা হয়। আলহামদুলিল্লাহ মুখস্থ ছিল, এখন শুধু এগুলো গুন্নাগুলো ঠিক হয়ে গেলে আমার সবগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই জন্য আপনাকে যে তাজবিদের দিকে ভালো করে ফোকাস দিতে হবে, তাজবিদ। জি, জি, এগুলোতে আমার মূল আমি সমস্যা এই যে ইনশাল্লাহ এখানে যা আছে এই তাজবিদ গুলো তো আলোচনা করব। এরপরে আরো উচ্চতর তাজবিদ, মানে আমাদের মৌলিক ক্লাসটা শেষ হয়ে গেলে আরো যে কয়েকদিন সময় থাকবে, আপনাদের একটু উচ্চতর তাজবিদ আছে কিন্তু, হ্যাঁ। একটা হলো বেসিক তাজবিদ আর একটা অ্যাডভান্স। আমরা যেটা পড়তেছি এটা বেসিক। তো এটার পরে ইনশাল্লাহ যদি আপনাদের আগ্রহ থাকে, একটু উচ্চতর তাজবিদ, ডিফারেন্ট কিছু তাজবিদ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। জি, জি, কোন লাহান সব সম্পর্কে একটু আলোচনা করি, যে লাহান হামস, হামস। এই লাহান যে শব্দটা লাহান, বলে। লাহান। জি, জি, লাহান, যেগুলো ইনশাল্লাহ। অর্থ বেশিরভাগ এদের অর্থ পরিবর্তন হয় যায়, এরকম বিষয়ে খুব গুরুত্ব সহকারে পড়া প্রয়োজন। হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করব। আচ্ছা, এরপরে ইনশাআল্লাহ। এরপরে এটা বলেন তো, রিডিং বলেন। ফাওয়াহিল কাফিরিন। ভালো করে বলেন, গুন্না টুন্না মটক করে বলেন। ফামাহিল কাফিরিন। ফামা হিলিল, মিমটা টান হবে না, হ্যাঁ। ফামা হিলিল কাফিরিন, কাফিরিন তিন আলিফ টান। ফামাহিল কাফিরিন। কাফটা একটু কফের মতো হয়ে যাচ্ছে, কাফিরিন। ফামাহিল কাফিরিন। বাংলা যে কটা আছে, হ্যাঁ, ওই কয়ের মতোই কাফটার উচ্চারণ। আপনার বা অনেকেরই হালকা হালকা কফের একটা ফ্লেভার চলে আসে, আমি যা দেখলাম অনেকেরই কাফটা উচ্চারণ করার ক্ষেত্রে। কফ হলো ভিন্ন, যেটা জিহ্বার গোড়াটা উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। আর কাফটা জিহ্বার গোড়া এবং মাঝখানের, মাঝখান এবং জিহ্বার যে গোড়াটা আছে ওইটার মাঝামাঝি জায়গায়, অর্থাৎ একবারে গোড়াতেও না মাঝখানেও না, ঠিক আছে। তো এখান থেকে উচ্চারিত হয় কাফটা, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া উপরের তালুর সাথে লাগিয়ে কাফ, বাংলা কয়ের মতো, কাফিরিন। কাফিরিন। আচ্ছা, এরপর এটা বলেন তো, রিডিং। والتين والزيتون. ওয়াজাইতুন, কয় আলিফ টান নাসিম ভাই? জাইতুন زيتون. কয় আলিফ টান تين হবে? ألف. তিন আলিফ, মাশাআল্লাহ। এরপরে وما لما أريد. আবার বলেন তো এটা। ফাআলুল লিমা, পরে কি? فآل لما يريد. ইউরিদ, يريد. টান দিয়ে বলেন, টান দিয়ে। ইউরি,
فما أوصل لما يريد فعال لما يريد فعال فعال فا لما فا فا عين زبر فا عين আইন লাম জবর আল না আইন আলিফ জবর একালিপটান ফা বলেন তো ফা فعل ফা فعل ফা فعل فعال لما يريد فعال لما يريد فعال لما يريد فعال لما يريد فعال لما فعال لما يريد ফায়ে কি আইনে ধরবে নাকি? ফা আইন জবর ফা আইন আলিফ জবর ফা ف- فعال لما يريد আচ্ছা আরো মুশকিল করতে হবে সাইডে বলেন তো এটা والتين والزيتون فعال لما يريد ফাআল লিমা ইউরিদ মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা আজকে আমাদের বেসিক পড়া মূলত এখান পর্যন্তই আমি জানতে চাচ্ছি সবগুলা কি লাস্টের দিকে একবার রিভাইজ করা হবে? আবার বলেন তো নাসিম ভাই এমনি আমি জানতে চাইলাম আর কি, একবার কি রিভাইজ দেওয়া হবে সম্পূর্ণ? এখন কি কোনো সময় আছে? রেকর্ড গুলো আর কি সে সময় আপনি শুনলেন আর আমরা বললাম, এরকম একটা রিভাইজ নেওয়া হবে কি কথাটা আসলে বুঝতে পারছি লাস্টের দিকে? কেটে কেটে আসছে লাস্টের দিকে বলতে চাচ্ছিলাম, পড়াগুলা কি রিভাইজ নেওয়া হবে, ও রিভিশন? আচ্ছা মানে লাস্টের দিকে সবগুলো আবার নেওয়া হবে কিনা নাকি এটা বলতেছেন জি জি। সবগুলো তো নেওয়া সম্ভব না এটা পরীক্ষামূলক নেওয়া হবে হ্যাঁ পরীক্ষামূলক এই পরীক্ষা সবগুলো থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ ওই পরীক্ষায় নেবো একটা পরীক্ষা নেবো ইনশাল্লাহ আপনারা তো আমি দুই যে দিনে যে দুই দিন জায়গা তো নয় একটা পরীক্ষা নেবো ইনশাল্লাহ শেষে পুরা কায়দা জুড়ে যেখানে তাজবিদ থাকবে মদ গুন্না সব মিলিয়ে হ্যাঁ নাদিয়াতুল কোরআন কায়দা অনুযায়ী ইনশাল্লাহ এটা তো 19 দিনের কোর্স নাকি? 20 দিনের কোর্স আজকে 8ম দিন হলো আর কোনো কোর্স নেই আপনাদের? এরপর আর কোনো কোর্স আছে কিনা সেটা জানতে চাচ্ছেন জি। কোর্স তো চলে সবসময় চলতে থাকে হ্যাঁ একটার পর একটা চলতে থাকে 20 দিনের কোর্স গুলো আহ, আমি প্র্যাকটিস বেশি বেশি করতে চাচ্ছি। প্র্যাকটিস ওটা আসলে এই যে আমরা 20 দিনের কোর্সটা তো শর্ট সময় মূলত এখানে মানে বেসিক জিনিসগুলো ধরে দেওয়া হয় এরপরে নিজের চেষ্টার উপরেই মানে পরবর্তী সফলতা বোঝা যায় ঠিক আছে 20 দিনের কোর্স করিয়ে কেউ একবার সফলতার উচ্চ শিখরে কখনো যাবে না স্বাভাবিক এটা চর্চার উপরে ডিপেন্ড করবে আমরা শুধু আপনাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিব সঠিক শুদ্ধ রাস্তাটা ওটার উপর আপনারা মেহনত করবেন পরবর্তীতে আরো পড়াশোনা করবেন এরপরে জিনিসটা পরিপূর্ণ হবে তো এটা এমন একটা জিনিস এটা সবসময় বেশি বেশি চর্চা করার বিষয় 20 দিন এটা কোনো সম্ভব না হ্যাঁ জি বুঝছি। আর আমি মূলত পড়িয়ে থাকি লং সময় নিয়ে 20 দিনের কোর্স এটা আমার প্রথম কত সময় ধরে বলছিলাম আপনি পড়ান? বলছিলাম আপনি কি আর কোনো মানে লেখাপড়া কাউকে মানে কোন রকম ছাত্র লেখাপড়া করান নাকি যে আমি মূলত ব্যক্তিগত জীবনে? বাচ্চাদেরকে পড়াই হ্যাঁ অনলাইন একাডেমি আছে আমাদের ওইখানে বাচ্চাদেরকে পড়াই প্রাপ্তবয়স্করা মানে পড়তে পারে অনলাইন স্যার আপনার ব্যক্তিগত কোনো চাকরি নেই? আমি অনলাইনে বর্তমানে খেদমত করতেছি এমনি অফলাইনে কোনো খেদমত করতেছি না আপাতত আচ্ছা। জি
আচ্ছা, তো আজকে আমাদের মৌলিক পড়া এতটুকুই। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এখান থেকে পড়বো। আর সামনেও কিছু যদি কোনো মত গুণ আমি আবার চেক করব, সামনে যদি কোনো মত গুণ না ছুটে যেয়ে থাকে বা তা যদি ছুটে যেয়ে থাকে, আশা করি কোনো মত গুণ ছুটে নেই, এগুলো বের করে আবার ইনশাল্লাহ জি, আলোচনা করবো। মূলত আমাদের আপনি বললেন ফা জি, এটা কি ফা আইনকে ধরবে নাকি? জি আবার বলেন তো। ফা এটা কি আইন ধরবে, আইনকে ফা ধরবে? ফাটা আইনটিকে ধরবে। ফা আ, ফা আ, যেটা আগে থেকে সেটা ধরে। فعال لما يريد সূরা فعال বুরুজের আয়াত, لما يريد আচ্ছা, সূরা ফা বুরুজের আয়াত। হচ্ছে ফা আবার বলেন। ফা ফা এতটুকু বলেন। ফা 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 যেমন ফা প্র্যাকটিস ফা করতে হবে। ওনাকে সবচেয়ে সুবিধা ভালো হবে ইউটিউব থেকে একটা আয়াত এনে ভালো করে শুনে বারবার ট্রাই করার জন্য। বারবার ট্রাই আই করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, শুনে শুনে। হ্যাঁ, আচ্ছা। এত সহজ হয়েছে মার্শাল্লাহ, আমাদের পৃথিবী দুনিয়া এখন এত সহজ হয়েছে, সবকিছু ইন্টারনেটের মধ্যে পাওয়া যায়, লেখাপড়া করা যায়, সবকিছু করা যায়। হ্যাঁ, ইচ্ছে আলহামদুলিল্লাহ। থাকলে আসলে এখন বর্তমানে উপায়ের শেষ, তাই না? খালি সদিচ্ছা জি থাকলে, আগ্রহ উদ্দীপনা থাকলে আল্লাহ পাক সবকিছু আসান করে দিচ্ছেন এখন বর্তমানে। এখন জি। বর্তমানে ইউটিউবে, হ্যাঁ, ফেসবুকে অনেক কিছু পাওয়া যায় ফ্রিতে, ফ্রি পেইড কোর্স গুলো। আমি আলহামদুলিল্লাহ, আমি তো এখানে আসছি আলহামদুলিল্লাহ, ওই আয়াতটা বুঝতে পারছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আলহামদুলিল্লাহ, ওই আয়াতটা দেখার পর থেকে সহজ মনে করছি। অর্থ বুঝতে পারছেন না? মার্শাল্লাহ। জি জি, এই ওয়ার্ড এটা ওয়ার্ড আলহামদুলিল্লাহ কি অনেক কিছু মৌলিক কিছু আয়াত আছে আলহামদুলিল্লাহ, অনেকগুলি বুঝি। আমি তো আলহামদুলিল্লাহ ইসলাম পথে আসছি যখন আয়াতটা বুঝতে পারছি, যেমন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপর যখন সূরা ওই ফিতর বলছিল ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম রব্বিকাল কারীম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই আয়াতগুলা যে বুঝবে সে মুসলমান না হয়ে পারবেই না আমার কাছে লাগে। আল্লাহ তোমাকে আরো বলছেন ওয়া'বুদ রাbb, আমরা তো নামাজ পড়ি না কেন, আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন। হুম। এই আয়াতগুলা আমি যখন আমি গাফিলের দিকে পর্যায়ে তখন আয়াতগুলা পড়ি, আবার আলহামদুলিল্লাহ আমি আল্লাহর দিকে মুখ ফেরাতে পারি। ওই আয়াতগুলা সবসময় আমি পড়ে রাখি যেন আমি অন্যদিকে মন না যায়। এই আয়াতগুলা পড়লে অবশ্যই আমি আল্লাহ রাস্তায় আবার চলে আসি। এগুলি হেদায়েতের কিছু আয়াত, যেগুলি মানে ইমানকে তারতাজা করে ফেলে। কিছু আয়াত আমি মুখস্থ করে রাখছি অর্থ সহকারে। মার্শাল্লাহ, এটা তো খুব ভালো আলহামদুলিল্লাহ। জিনিস। এগুলা এক একটা মানে হাজারো লক্ষ কোটি মোটিভেশনাল কথা থেকে কোরআনের একটা আয়াত অনেক বেশি কার্যকরী, না অনেক বেশি জি প্রভাবদায়ক, জি অনেক বেশি তাসির করে জি প্রকৃতপক্ষে জি। কেউ যদি দিলের কান দিয়ে শুনে এবং অনুধাবন করে। আচ্ছা, মিটিংটা এখন কেটে যাবে তাহলে, আজকে এই পর্যন্তই। কোনো সমস্যা হলে নক করেন না। আচ্ছা, জি জি ইনশাআল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।